আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও বাবা জিবরিল, এই যে নামটা তুমি দেখতে পেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো শুধু এইটার কথা বললাম, আর একটু বলি তুমি শুনে নাও, শুনে নাও। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার যে উম্মতিরা হবে তাদের কথা আমি একটু বলি, শুনে যাও। আল্লাহ বাবা এই সময় হযরতে জিবরিলকে বললেন, ও বাবা জিবরিল, আমার এই বন্ধুর কথা তোমাকে একটু বলে দিই, তুমি একটু কানটা ভালো করে খাড়া করে শুনে রাখো। আমার এই বন্ধুকে আমি যখন দুনিয়াতে পাঠাবো আখিরি নবীর পয়গম্বর করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাবো। আমি আল্লাহ দুনিয়ার জমিনেতে আমার নবীকে আখিরি পয়গম্বর করে পাঠাবো। তো এই যে আখিরি পয়গম্বর করে পাঠাবো, এই নবীর যে উম্মত উম্মতিরা হবে, এই নবীর উম্মত উম্মতিদের কথা আমি একটু বলি, আবার ওই সকল বান্দা বান্দীদের কথা আমি একটু বলি। আল্লাহ পাক ওই সময়ে বললেন, আমার আপনার নবীর দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিনের লকাবটা আল্লাহ কত মর্যাদা দিয়েছে। সেই নবীর উম্মত হয়ে আজকের বাড়িতে বসে আছি, দোকান পাশারিতে দাঁড়িয়ে আছি, বাড়িতে ঘুমিয়ে পড়েছি। আজকের আমাদের থেকে আমাদের মা বাপ 10 মাস 10 দিন গর্ভে রেখে কত বেদনা যন্ত্রণার সহ্য করে আজকের দুনিয়াতে আমাদেরকে দুনিয়া দেখিয়েছে। আজকের সেই মা বাপ অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের কবরে একটু আলো নাই, তাদের কবরে কোনো খানা পানি নাই, তাদের কবরে কোনো একটা ভালো বিছানা নাই। আজকের আমরা সন্তান বাড়িতে এসি লাগিয়েছি, বড় বড় খাট কিনেছি, বড় বড় তোষকের উপরে শুয়ে আছি। আর সেই মা বাপ কত কষ্ট করে আজকের আমাদেরকে দুনিয়া দেখিয়েছে, আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে বড় করিয়েছে। আজকের সেই মা বাপের কথা ভুলে গিয়ে সন্তান তুমি বাড়ি শুয়ে আছো। আজকের আমরা সন্তানেরা সেই মা বাপের কথা ভুলে গিয়ে বাড়িতে শুয়ে আছি। আজকে এখানে দোয়ার মাহফিল হচ্ছে, মা বাপের জন্য একটু দোয়া সাবরেসানি করা হবে। কেননা দুনিয়া থেকে মা বাপ চলে গেছে, মা বাপ লক্ষ্য করছে, ফেল ফেল করে তাকিয়ে আছে, কখন আমার ছেলেরা, কখন আমার আওলাদেরা আমাদের জন্য একটু আল্লাহ পাকের দরবারে দোয়া করবে, দোয়া করবে। আজকের সেই সন্তান বাড়িতে এসি ঘরে ঘুমাচ্ছে, এই ঠান্ডার সময় এসি ঘরেতে কুলার চালিয়ে দিয়ে গরম হাওয়া চালিয়ে দিয়ে ঘরে শুয়ে আছে। আর আজকের এখানে মা বাপের জন্য একটু সবরসানি করা হবে, তাদের জন্য একটু দোয়া চাওয়া হবে। এখানে আসার সুযোগ নেই, সময় নেই। কেন? কাল সকালে উঠে আমার আবার কাজে যেতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? কি হবে এই দুনিয়া, কি হবে মা? দেখতে 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 তো সময় পার হয়ে গেছে অনেক। আমাদের আখিরে নবীর উম্মতের বয়স কত হবে, আয়ু কত হবে? 60-70 বছর গড় আয়ু হবে। 60 বছর 70 বছর, তার উঠতে যাবে না, এর ভিতরেই শেষ। কিন্তু আজকের এই আমাদের থেকে যে 30 বছর 35 বছর 40 বছর, কারণ অনেকের 50 বছরও পেরিয়ে গেছে, গেছে না গেছে না? আজকের আপনারা একবার চিন্তা করেছে যে এই আমার থেকে এই যে বয়স থেকে যে 50 বছর অতিবাহিত হয়ে গেল, যদি 60 বছর থেকে 50 বছর যদি মাইনাস হয়ে যায়, ক বছর থাকে বাপ? ক বছর? 10 বছর। তো অনেকের 50 বছর হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? তা আর 10 বছর যদি বাকি থাকে,
তো একবার আমরা চিন্তা করেছি যে 50 বছর আমাদের থেকে চলে গেল আর 10 বছর আছে এই দুনিয়াতে, তা সেই 10 বছর হয়ে যাওয়ার পরে আমাদেরকে তো চলে যেতে হবে, তা সেই যাওয়ার জন্য কিছু পুঁজি করেছে? হ্যাঁ, সেই পুঁজি কিছু করেছে? এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য। আজকে আমরা আখিরাতের পুঁজি সঞ্চয় করতে এসেছি এখানে, আর এখানে এসে আমরা ঘরে ঘুমাচ্ছি। বড় কষ্ট লাগে, মুসলমান বলে দাবি করি। আহারে, আজকে এখানে আমার বুড়ো বুড়ো বাপেরা বসে আছে, আর আমার ইয়ং ভাইরা বাইরে ঘুরছে, বাড়িতে শুয়ে আছে। আল্লাহ নবী সব থেকে বেশি পছন্দ করতেন কাদের? যুবকদেরকে। আল্লাহ নবী সব থেকে পছন্দ করতেন কাদের? যুবকদেরকে। আর যে যুদ্ধগুলো হয়েছে, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, কারবালার যুদ্ধ, যে যুদ্ধগুলো হয়েছে কাদের নিয়ে করতে গিয়েছে? যুবকদেরকে নিয়ে আল্লাহ নবী যুদ্ধ করেছে। কেন আমার বুড়ো বুড়ো বাবাদের তো বেলা গড়ে গেছে, বেলা তো গড়ে গেছে, সেই জন্য এখানে এসে দেখছে আর তো উপায় নেই, বেলা তো গড়ে গেছে, অর্ধেক তো হয়ে গেছে, এবার এখানে বসি। আর এই ভাইরা কি করছে? ও এখনো সময় আছে, তো সময় আছে। আয় আমার ভাইরে, আজকে আমরা দেখছি, আগে দেখতে পাওয়া যেত যে মানুষ বয়স হয়ে গেলে দুনিয়া থেকে চলে যেত, তাই তো নাকি? আমরা দেখতাম যে বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তারপরে সে খবর পাওয়া যাচ্ছে যে মারা গেছে। কিন্তু এখন আমরা দেখছি সকালে মসজিদের মাইকে হাঁকছে যে অমুক ভাই জোহরবাদ, বয়স কত? 19 বছর, বয়স কত? 18 বছর, বয়স কত? 25 বছর, 60 বছর যায়নি, 25 বছরই শেষ। সেই জন্য আমার যুবক ভাইদের কাছে আমি হাত জোড় করে বলবো, আমার ভাইরা এখনো ফিরে আসেন, এখনো সময় আছে। আর কবে তোদের হুঁশ ফিরবে? আজকের দুনিয়াতে দেখছেন না কিভাবে বেঈমান বেদিনেরা আমাদের উপরে অত্যাচার জুলুম করছে? করছে না? করছে না? দেখতে পাচ্ছেন তো? এখন আমাদের মাথার ব্রেনটা কবে খুলবে? একটু আসেন না, মা বাবার জন্য দোয়া হবে, সবরসানি হবে। বাইরে গল্প করছি, বাড়িতে বসে আছি, হায় রে আফসোস। একটু মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। যে কথা বলছিলাম, আল্লাহ পাকের নূরে মুজাসসাম হযরতে জিবরিল আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন এই কথাটা বললেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম তখন মাথাটা নিচু করে নিয়ে জিবরিলের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। জিবরিল তখন মনে মনে ভাবছে, হায় রে, আমি যেটা মনে মনে ভেবেছিলাম তাই তো না, তো সেটা তো না। এ আমার নওজোয়ান তরুণীরা, এ মুরব্বিয়ান বাপেরা, কানটা খাড়া করে শুনে যাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম কি আমার আল্লাহ বললেন, ও বাবা জিবরিল, আমার আখিরি পয়গম্বরের উম্মতেরা কেমন হবে, তাদের সম্মান ইজ্জতটা কেমন হবে, তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবো, তাদেরকে বছর হবে, তাদের কাছে মাস মাস হবে, 12টা মাসের পরে একটা বছর আসবে, একটা বছর পরে একটা রাত তাদেরকে দেওয়া হবে। সেই রাতে তারা যদি একটু ইবাদত, আল্লাহ নবী দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন
দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেবেন, চলে যাবেন, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানা সাহাবাদিগকে ডাকলেন, হে আমার কলিজা কাটা সাহাবারা, হে আমার প্রাণ প্রিয় সাহাবারা, আমার কাছে আসো বাবা। আল্লাহ নবী সাহাবারা ছুটে ছুটে এসে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হুজুর কি বলছেন? আল্লাহ নবী বলছেন, বাবা আমি তোমাদের একটা নসিহত করতে চাই। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলছেন, বাবা আমি তোমাদেরকে একটা নসিহত করতে চাই। হুজুর কি নসিহত করবেন বলুন? আল্লাহ নবী ওই সময় বলছেন, বাবা সাহাবারা আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে বিদায় নেব, আমার সময় হয়ে গেছে, আমার সময় ফুরিয়ে গেছে, দুনিয়ায় হয়তো আমার আর থাকা হবে না, দুনিয়া থেকে আমি বিদায় নেব, চলে যাব, আল্লাহর হুকুম হয়ে গেছে। সেই জন্য তোমাদেরকে আমি একটু বলতে চাই, আমি নবী ভারতবর্ষের জমিনে যেতে পারিনি, ভারতবর্ষের জমিনটা আমি নবী যেতে পারলাম না, তো তোমাদের কাছে আমি একটা কথা জানিয়ে গেলাম, আমি যখন নবী দুনিয়া থেকে বিদায় নেব, পর্দা নেব, আমার যখন দাফন করা হবে, আমাকে যখন মদিনার মাটিতে যখন শোবানো হবে, তখন আমার মুখটা যেন পশ্চিমের দিকে করে দিও না, আমার মুখটা যেন কিবলার দিকে ফিরিয়ে দিও না, আমার মুখটা ভারতবর্ষের জমিনের দিকে করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নবী সাহাবীরা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না হুজুর। আমরা একটা কথা জানতে পারি, কতটা আদব দেখেন, কতটা আদব দেখেন সাহাবীদের মধ্যে। আল্লাহ নবীর একটা কথা জিজ্ঞাসা করবে, পারমিশন চাইছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এমন কথা কেন বললেন? আল্লাহ নবী তখন বললেন, বাবা সাহাবারা, আল্লাহ পাক হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে আমাকে খবর পাঠিয়েছে আমাকে চলে যেতে হবে, আমার সময় হয়ে গেছে। তো আমার মনে বড় ইচ্ছা ছিল যে আমি ভারতবর্ষের জমিনটা একটু ভ্রমণ করব, কিন্তু সেই সময়টা আমার আর হলো না। সেই জন্য আমি বলছি তোমাদেরকে যে অন্য মানুষেরা যখন মারা যায়, তাদের যখন দাফন কাফন করানো হয়, আমি দেখেছি তাদের মুখটা কিবলার দিকে ফিরিয়ে দেওয়া হয়, কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু বাবা আমি যখন বিদায় নেব, আমাকে যখন মদিনার মাটিতে শোবানো হবে, আমার মুখটা যেন কিবলার দিকে করে দেবে না বাবা, আমার মুখটা ভারতবর্ষের দিকে ফিরিয়ে দিও। ও আমার নওজোয়ান তরুণেরা, এ আমার আব্বা জানেরা, আল্লাহ নবী সাহাবারা এই কথাটা যখন শুনলেন, আল্লাহ নবী সাহাবীদের চোখে পানি চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন কথা বলবেন না, হুজুর এমন কথা বলবেন না, আপনি বিদায় নেবেন, আপনি চলে যাবেন, আর আমরা সাহাবারা কেমন করে দুনিয়াতে থাকবো? আমরা সাহাবারা আপনাকে একটা মিনিট যদি না দেখতে পাই, আমরা সাহাবারা যেন পাগল হয়ে যায়, আমাদের বুকটা ফেটে যায়। হুজুর এমন কথা কেন বলছেন? আল্লাহ নবী ওই সময় বললেন, এ আমার সাহাবারা, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করা যাবে না, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করা যাবে না। সেই জন্য আমি তোমাদেরকে যে আদেশটা করলাম, আমি তোমাদেরকে যে কথাটা শোনালাম, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, বাবা তোমরা আমার মুখটা কিবলা দিকে ফিরিয়ে দেবে না, দেবে না, দেবে না, আমার মুখটা ভারতবর্ষের জমিনের দিকে করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন?
আল্লাহ নবীর সময় বললেন, ও বাবা সাহাবারা, ও সাহাবারা, আমি নবীর বলে আশা ছিল, সেই আশাটা পূরণ হলো না। আমি নবী এই মদিনা শরীফে শুয়ে শুয়ে, আমি নবী মদিনাতে শুয়ে শুয়ে ভারতবর্ষের দিকে আমার যে সকল উম্মত উম্মতিরা আছে, তারা যখন আমার প্রতি সালাম পড়বে, তারা যখন আমার প্রতি দরুদ পড়বে, আমি নবী মদিনা থেকে শুয়ে শুয়ে ওই উম্মত উম্মতিদের দিকে চেয়ে চেয়ে দেখব। জোরে হবে না? একটু জোরে বলতে পারলেন না? কেমন নবী ছিল সেই দয়ার নবী, মায়ার নবী, মদিনা শরীফে শুয়ে শুয়ে এখনো পর্যন্ত ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে। আর সেই মুসলমান, সেই নবীর উম্মত হয়ে সেই নবীর ভালোবাসাটা ভুলে গেলাম, সেই নবীর কথাটা ভুলে গেলাম। আজকে আল্লাহ পাক নবীকে কত দরজা দিয়েছে, আমার নবীর মর্যাদাটা কত দিয়েছে। আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে 2,24,000 পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। কলা 2,24,000 পয়গম্বরকে দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছে। কিন্তু এই 2,24,000 পয়গম্বরের ভিতরে আমার নবীকে আল্লাহ পাক ওই সকল নবীদের ইমাম বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কেন? সকল নবীরাও কেঁদেছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে নবী বানাবেন না, আমাদেরকে পয়গম্বর করবেন না, আমাদেরকে নবী বানাতে হবে না, পয়গম্বর করতে হবে না, আল্লাহ আমাদেরকে আপনার আখিরি নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠান। চিন্তা করতে পারছে? নবী হতে চাই না, পয়গম্বর হতে চাই না, আখিরি নবীর উম্মত হতে চাই। এই যে আখিরি নবীর দরজা, আখিরি নবীর সম্মান ইজ্জতটা কত বেশি, আমরা যদি একটু জানতাম, একটু যদি বুঝতাম, আমাদের ব্রেনটা খুলে যেত। কিন্তু সেদিকে তো আমরা একবার গেলাম না, সে কথাটা তো আমরা একবার মনেই করলাম না। কারা মনে করেছিল, কারা প্রাধান্য দিয়েছিল আমার নবীকে? আমার নবীর সাহাবারা, যে সাহাবাদেরকে আল্লাহ নবী দুনিয়ার জমিনেতে 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? যারা নবীকে দেখেছিল, নবীর সঙ্গে যুদ্ধ করেছিল। আজকের আমরা যে ইসলামটা পেয়েছি, আজকের আমরা যে ইসলামটা পেয়েছি, সহজে পেয়ে গেছি। এই টুপিদারি সহজে পেয়ে গেছি। আল্লাহ নবীর জামানাতে এরকম ছিল না। দুশমনেদের সঙ্গে, বেঈমান বেদীদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, শহীদ হয়ে গেছে সাহাবারা, তারপরে দিন এসেছে। আজকে আমরা মনে করছি যে খুব সহজে দিনটা পেয়ে গেছি। না, দিনটা অতি সহজে আসেনি বাবা। সেই জন্য দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে বড় মহাব্বত করে খলিফা বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। দুনিয়ার জমিনে খলিফা বানিয়ে পাঠিয়েছে আমাদেরকে। আল্লাহ নবী জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিনের দরজাটা আমার আল্লাহ 2,24,000 পয়গম্বরের ভিতরে আমার নবীর সম্মান ইজ্জতটাকে আমার আল্লাহ 70,000 গুণ বেশি করেছে। আমার নবীর সম্মানটা অন্য নবীর চেয়ে 70,000 গুণ বেশি। নবীর মাকামটা 70,000 গুণ বেশি। কেননা আমার নবী কে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নবীর লকাবটা দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের লকাব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। ঠিক না ভুল? আমার নবীর ভিতরে এত দয়া ছিল, এত মায়া ছিল, সে কথা বলা যাবে না। দুশমনেরা আমার নবীকে কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে, আমার নবী পাল্টা তাদের সঙ্গে কোনোদিন, আমার নবী তাদেরকে পাল্টা কোনোদিন তাদের সঙ্গে লড়াই করেনি, কটু কথা বলিনি। আমার নবীর জীবন জিন্দেগিতে 63টা বছর আমার নবী দুনিয়ার জমিনে ছিলেন, কিন্তু একটা দিনও আমার নবীর জবান থেকে কটু কথা, বাজে কথা বার হয়নি।
জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী ছিল? সেই নবীর উম্মত আজকের আমি আপনি। আজকের আমাদের থেকে আমাদের মা বাপ বিদায় নিয়েছে, চলে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, দুনিয়ার জমিনে আমি যেমন দুটো নিয়ামত তোমাদেরকে দিয়েছি, একটা হলো নূর, অপরটা হলো কিতাব। নূর বলতে তো বুঝিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর কিতাব বলতে বুঝিয়েছে কোরআনুল কারীমকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কোরআনুল কারীম আমাদের বাড়িতে আছে না? নাই? আছে তো বাপ, সবার বাড়িতে আছে। কিন্তু দুঃখ একটাই, সবার বাড়িতে আছে, কিন্তু আমরা মাঝে সাঝে যখন যাই পড়াশোনা করতে, তো দেখতে পাওয়া যায় সেই কোরআনটা আড়ার উপরে তুলে রেখেছে। কোথায়? আড়ার উপরে তুলে রেখেছে, তার উপরে এক পর্দা ধুলো পড়ে গেছে, বার হয় না। তা আমরা কি বলি, বাবু একটা কোরআন দেন না। বলে হুজুর আপনি একটু পেড়ে দেন না, সেই উপরে আড়ার উপরে তোলা আছে। হুজুর তো গিয়ে পেড়ে দেখি এক পর্দা করে ধুলো পড়ে আছে কোরআনের উপরে। মুসলমানের ঘরে কোরআন এক পর্দা করে ধুলো পড়ে আছে। তো বলছি বাবু এই কোরআনটা কতদিন ব্যবহার করা হয় না, কতদিন পারে না? বলছে হুজুর বছরে ওই একবার করে বার করা হয়, সবে বারাতের সময় একটু মা বাপের নামে, আত্মীয় স্বজনের নামে একটু হুজুরদেরকে নিয়ে একটু পড়াশোনা করিয়ে নি, ওই তখন হুজুরিরা এনে একটু পড়ে। দেখতে পাচ্ছেন মুসলমান। তা আমাদের বাড়ি বিপদ আবার থাকবে না, তা কাদের বাড়ি হবে? আমাদের উপর আযাব গজব আসবে না, তা আমাদের লাঞ্ছিত বঞ্চিত হবে না, তা কাদের উপরে হবে? যে কিতাবের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তারপরে সর্বপ্রথমে আল্লাহ পাক কোরআনের সর্বপ্রথমে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহর কোরআনে সর্বপ্রথমে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলছেন বান্দারে আমার এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। আর দুনিয়াতে যেসব মুসান্নিফিনরা যে কিতাব লিখেছেন, কাতিবিনরা যে কিতাব লিখেছেন, ওই কিতাব খুলে দেখবেন, পড়তে 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 অনেক কিছু ছেড়ে যায়, অনেক কিছু ভুল হয়ে যায়। তো পৃষ্ঠার লাস্ট, বইয়ের লাস্ট দিকে বা ফার্স্ট দিকে লেখা আছে যে এই বইয়ের মধ্যে যা কিছু আছে হয়তো অনেক কিছু ভুল আছে বা ছেড়ে গেছে, অপর বইতে পেয়ে যাবেন, লেখা থাকে না? নাই। কিন্তু আমার আল্লাহর কালামের ভিতরে, আমার আল্লাহ পাকের কোরআনের ভিতরে এমনটা কিন্তু নেই। সেজন্য আল্লাহ পাক সর্বপ্রথমেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। বান্দা আমি আল্লাহ তোমাদের কাছে যে কোরআন পাঠিয়েছি, আমার যে জান্নাতি কালাম তোমাদেরকে দিয়েছি, এর ভিতরে কোনো ভুল নেই। শুধু ভুল তো দূরে যায়, কোনো সন্দেহ নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আজকে আমরা মেহরুম হয়ে আছি, সেই কোরআন থেকে আমরা মেহরুম হয়ে আছি। সেই কোরআনটা যদি আমরা একটু বুঝতাম, আমরা যদি একটু পড়তাম, আজকের আমাদের দুনিয়াতে চলাটা সহজ হয়ে যেত। আজকের আমাদের বাচ্চাদেরকে আমরা বাড়িতে 2, 3, 4 করে মাস্টার রাখি না? রাখি না? রাখি তো বাপ। কেন? দুনিয়াবি শিক্ষা দেবার জন্য, দুনিয়াবি শিক্ষা দেবার জন্য 2, 3 করে মাস্টার তাকে রেখেছি পড়ানোর জন্য, যাতে আমার ছেলেটা একটু লেখাপড়া করে ভালো একটা ডিগ্রি অর্জন করতে পারে। ঠিক না বল? কিন্তু আল্লাহর কালাম পড়ানোর জন্য একটা মাস্টার রেখেছি? কেউ বলতে পারবেন যে আল্লাহর কোরআন পড়ানোর জন্য, আল্লাহর এই মুতাবাররাক কালামটা পড়ানোর জন্য আমি একটা বাড়িতে হুজুর রেখেছি? ওই মসজিদের ইমাম সাহেব আছে, আসরের পরে পড়াই, ওখানে চলে যাবে, ওখানে পড়বে, ওই হয়ে যাবে। তাও একদিন যায় তো 4 দিন যায় না। হুজুর যদি আবার জিজ্ঞাসা করে, বাপ আপনার মেয়েটা আজকে আসেনি, ভাই আপনার ছেলেটা আজকে আসেনি, তখন বলে হুজুর আমার ছেলের পড়াশোনার খুব চাপ, পড়াশোনার খুব চাপ, সেই জন্য আসতে পারছে না। কথাটা যেন ভুল ভাববেন না আমার বাপেরা। দুনিয়ার জমিনেতে দুনিয়াবি শিক্ষা করাটাও জরুরি,
দুনিয়ার শিক্ষাটা করাও জরুরি, কিন্তু সর্বপ্রথমে আমার আল্লাহ পাকের শিক্ষাটা সবথেকে বেশি জরুরি। ঠিক না ভুল? সেই শিক্ষা থেকে আমরা আজকে পিছিয়ে আছি। আজকে আমরা যদি আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে তাদেরকে যদি কোরআনের শিক্ষা দিতে পারতাম, কোরআন হাদিসের যদি কোরআনের শিক্ষা তার ভিতরে থাকতো, আজকে তার দুনিয়াতে চলাফেরাটা সহজ হয়ে যেত। হতো না? হতো না? আজকের অনেকে আছে দুনিয়াতে বাপ মাকে দেখে না। আহা, বয়স হয়ে গেছে, মাজুর হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, সেই মা বাপ সন্তানের জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে দুনিয়ার জন্য। আল্লাহর অনেক হুকুম আহকাম ছেড়ে দিয়েছে, আল্লাহর অনেক হুকুম আহকাম ছেড়ে গেছে, কিন্তু নিজের সন্তানকে মানুষ করতে গিয়ে আল্লাহর হুকুমের দিকে তাকায় না। মুসলমান আমরা, সেই বাপ মা আজকের বাড়িতে আছে, বয়স হয়ে গেছে, তাদের জায়গাটা কোথায় হয়েছে জানেন? ঘরের থেকে বাইরে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক না ভুল বলছি? হয়তো এই গ্রামের ভাইয়েরা অনেক ভালো, তাদের বাপ মাকে সুন্দর এতে রেখেছে, কিন্তু অন্য জায়গায় দেখি বাপ মা থাকার জায়গা নেই। সন্তান, তোমার জন্য তোমার বাপ তোমার মা কত কষ্ট করেছে। আজকের এই যে জলসাটা দিয়েছে, আমার দুই ভাই মিলে, বাপ চলে গেছে, অনেক বছর হয়ে গেছে, বললো 30-35 বছর হয়ে গেছে বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই বাপের কথা স্মরণ করে আজকের এই দুয়ার মজলিস কায়েম করেছে। চিন্তা করে। আর অনেক আছে এখনো দুনিয়াতে বাপ মা আছে, তাদেরকে দেখছে না। হায় আফসোস, হায় আফসোস, কি সন্তান আমরা দুনিয়াতে রেখে যাচ্ছি। আজকের সেই সন্তানকে যদি আমি সঠিক শিক্ষা দিতে পারতাম, কোরআনের শিক্ষা যদি তার ভিতরে থাকতো, আজকের আমাদের উপরে জুলুম অত্যাচার করতো না। কেন? আমার আল্লাহ কোরআনের ভিতরে সর্বকিছু লিপিবদ্ধ করে দিয়েছে। আজকের এই বাপ মার পরিস্থিতি এই আসতো না। বুঝতে পারছি? সন্তানের জন্য বাপ মার হক সর্বপ্রথমে। আমার আল্লাহ পাক বলছে, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি বড় মহব্বত করে, বড় ভালোবেসে দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে যখন দুনিয়াতে পাঠাবো, তার আগে আমার মালাইকা ফেরেশতাদেরকে ডেকে আমি আল্লাহ কি করেছিলাম? মাশওয়ারা করেছিল। কি করেছিল? মাশওয়ারা করেছিল। আল্লাহ সকল ফেরেশতাদেরকে ডেকে এক জায়গায় করে বললেন, হে আমার মালাইকারা, হে আমার ফেরেশতারা, তোমরা শোনো, আমি আল্লাহ দুনিয়াতে একটা খলিফা নিযুক্ত করতে চাই। কি খলিফা? ইনসান বানাতে চাই। তা আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আপনি কেমন খলিফা নিযুক্ত করবেন? বলছে কেন? বলছে যারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা ফাসাদ করবে, রক্তপাত করবে, আপনার হুকুম আহকাম ছেড়ে দেবে, আপনার কথাটা তারা ভুলে যাবে, তাদেরকে খলিফা নিযুক্ত করতে চাইছে। আল্লাহ পাক যখন বলছেন, হে আমার মালাইকারা, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত করেছি, আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি খলিফা নিযুক্ত করব, দুনিয়ার জমিনে আমি আল্লাহ খলিফা নিযুক্ত করব। তখন আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা তো আপনার 24টা ঘন্টা সর্বসময় আপনার তাসবিহ পড়ছি, আপনার ইবাদত করছি, তবুও কেন আপনি এই খলিফা নিযুক্ত করতে চাইছেন? বলছেন, বাবা হে আমার ফেরেশতারা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করব। আল্লাহ পাক সেই খলিফা নিযুক্ত করে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে। আজকের এই দুনিয়াতে আমরা রক্তপাত করছি না? দাঙ্গা ফাসাদ হচ্ছে না? ঝগড়া লড়াই হচ্ছে না? আমাদের ঘরে ঘরে লেগে আছে, ভাই ভাইতে লেগে আছে, বাপ বেটাতে লেগে আছে, মিল মহব্বত লেগে আছে। কেন?
আজকে আমাদের প্রকৃতি সেই কোরআনের শিক্ষাটা আমাদের ভিতরে যদি থাকতো, সেই জন্য এই পোপার দুনিয়াটা আমার আল্লাহ আমাদের জন্য বানিয়েছে, আর আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে আল্লাহ পাকের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই আল্লাহ পাকের বান্দা হয়ে আল্লাহর নিয়ামত উপভোগ করছি, আল্লাহর কথা ভুলে গেছি, নবীর কথা ভুলে গেছি। আল্লাহ পাক বলছে, বান্দারে তোরা যদি আমাকে পেতে চাস আগে আমার নবীর দামানটা ধর। বান্দা তোরা যদি আমাকে পেতে চাস আমার নবীর দামানটা আগে ধর। আমার নবী যদি খুশি হয়ে যায়, আমার নবী যদি তোদের প্রতি রাজি হয়ে যায়, আমি আল্লাহ খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আর কেমন বান্দা আমরা দুনিয়াতে আছি। আল্লাহ নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাহাবা দিগকে ডেকে বললেন, বাবা সাহাবারা তোমরা বেশি বেশি করে কবরকে ভয় করো, বেশি বেশি করে কবরের কথা চিন্তা করো। আল্লাহ পাক দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে দে একটা সময় সংখ্যা বেঁধে দিয়েছে, একটা সময় বেঁধে দিয়েছে। এই সময়টা যখন ফুরিয়ে যাবে আমার আল্লাহ মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেবে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ পাকের সেই বান্দাদের কাছ থেকে তাদের রূহগুলোকে বার করে নিয়ে চলে যাবেন। আল্লাহর বান্দাদেরকে রূহগুলোকে বার করে নিয়ে মালাকুল মউত চলে যাবেন। এক সেকেন্ড কারোর জন্য লেট করবে না, এক সেকেন্ড দেরি করবে না। সেই জন্য আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, বাবা সাহাবীরা তোমরা বেশি বেশি করে কি করো, কবরের কথা স্মরণ করো। আল্লাহ নবী সাহাবী কলিজা কাটা সাহাবী উসমান গনি হুজুর এমন সাহাবী ছিলেন, আল্লাহ পাক জানাকে এত সম্পদ দিয়েছিল, এত অর্থ দিয়েছিল, এত টাকা দিয়েছিল, আল্লাহ কোটিপতি বানিয়েছিল, কিন্তু না না ততক্ষণ সে ঈমান গ্রহণ করেননি, ইসলামের কলেমা পড়েননি। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যখন তৌহিদের কলেমা পড়ে নিলেন, তৌহিদের কলেমাটা যখন পাঠ করে নিলেন, আল্লাহ পাকের নবীর সেই সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার তার যত ধন সম্পদ ছিল, তার যত টাকা পয়সা ছিল, তার বাড়ি গাড়ি সর্বকিছু আল্লাহর নবীর কদমে লুটিয়ে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান গনি হুজুরকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, এত টাকা পয়সা দিয়েছিল, তখন কি ছিলেন? বেধর্মী ছিলেন, ঈমান আনেননি, বেধর্মী ছিলেন। আর যখন ঈমান আনলেন, আল্লাহর নবী হাতে হাত দিয়ে যখন কলেমা পড়ে নিলেন, আল্লাহর নবীর আখলাক ব্যবহার আচার আচরণ দেখে কি করলে, তার যত সম্পদ ছিল, যত টাকা পয়সা ছিল, আল্লাহর নবীর কদমে লুটিয়ে দিয়েছে। কেমন সাহাবী ছিল আল্লাহ নবী সাহাবী হযরত উসমান। হে বাবা জানেরা, পর্দানিশিরা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যখন যেতেন, যখন কবরকে দেখতে পেতেন, কবরকে যখন চোখে পড়ে যেত, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান হুজুর আমার তখন কি করতেন, ওই কবরের সন্নিকটে দাঁড়িয়ে যেতেন, কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, কবরকে দেখে দাঁড়িয়ে গিয়ে চোখ ভরা পানি নিয়ে ডুকরে 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 কাঁদতে, ডুকরে 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 কাঁদতে। কিছু কিছু সময় হুজুরকে দেখতে পাওয়া যেত আল্লাহ নবী সাহাবী বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়তে। আল্লাহ নবীর সাহাবী উসমান হুজুর
কিছু কিছু সময় দেখতে পাওয়া যেত কাঁদতে 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 কবরের পাশে কি করতে, বেহুশ হয়ে যেতে, এত কান্না কাঁদতে। একদিন আল্লাহর নবী সাহাবী উসমান হুজুরকে, উসমান হুজুরের সঙ্গে সাথীরা জিজ্ঞাসা করছে, হে ভাই উসমান, আমরা একটা জিনিস দেখেছি, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, যখন কবরকে দেখতে পাও, তুমি কাঁদতে 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 বেহুশ হয়ে যাও, এত কেন কাঁদো? কিন্তু আমরা তোমাকে দেখেছি আল্লাহর নবী যখন মসজিদে নববী শরীফে বসে যখন জাহান্নাম জান্নাতের বর্ণনা দেন, জাহান্নামের কথা বলে, আপনাকে তো এত কাঁদতে দেখিনি, যত কান্না আপনি এই কবরকে দেখে কাঁদেন। এ আমার আব্বা জানেরা, এ নওজোয়ান তরুণেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা মা বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান হুজুর আমার ওই সময় সঙ্গে সাথীদেরকে বলেছিল, এ বাবা সঙ্গে সাথীরা, হে আমার সঙ্গে সাথীরা, শুনে রাখো, আল্লাহ পাকের নূরের জবানে, আল্লাহ পাকের নবী নূরের জবানে, সোনার জবানে আমি বলতে শুনেছি, এই কবরটা হবে আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবরটা হবে বড় ভয়ঙ্কর, এই কবরটা হবে বড় ভয়ঙ্কর, এই কবরটা হবে অন্ধকার, এই কবরে কোনো আলো থাকবে না, এই কবরে কোনো বিছানা থাকবে না, এই কবরে কোনো সঙ্গী সাথী পাওয়া যাবে না, এই কবর যদি আমাকে ধরে ফেলে, এই কবরে আমাকে ধরা দিতেই হবে, এই কবরে আমাকে আসতেই হবে। সেই জন্য আল্লাহ নবী সোনা জবানে শুনেছি, এই কবর থেকে বাঁচতে গেলে কবরের কথা বেশি বেশি স্মরণ করে, বেশি বেশি স্মরণ করে আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে রোনাজারি করতে বলেছে। আল্লাহ নবী সাহাবী উসমান হুজুর বলছেন, আল্লাহ নবী বলেছেন এই কবরের কথা বেশি বেশি করে স্মরণ করতে। কেন? এই কবর এমন একটা জায়গা, এই কবরটা হলো অন্ধকারের জায়গা, এই কবরটা অন্ধকার, এখানে কোনো সঙ্গী পাওয়া যাবে না, এখানে কোনো সাথী আসবে না, এখানে কোনো লাইট থাকবে না, এই কবরটা হলো অন্ধকার জায়গা, একাকী জায়গা। তখন সঙ্গে সাথীরা বলছে, আল্লাহ নবী তো তোমাকে তো মসজিদে নববী শরীফের জাহান্নামের ঘটনাও তো বলে, এখন আপনি এত কাঁদেন না কেন? আল্লাহ নবী সাহাবী উসমান হুজুর ওই সময় বললেন, এ আমার সঙ্গে সাথীরা, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাক যে জাহান্নাম বানিয়েছে, আল্লাহ পাক যে জাহান্নাম তৈরি করেছে, ওই জাহান্নামে যখন দেওয়া হবে, ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, একসঙ্গে এক দল করে জাহান্নামে দেবে, সবাই একসাথে থাকবে, কিন্তু না না, কবরে যখন দেওয়া হবে, কবরে যখন রাখা হবে, সঙ্গী কেউ থাকবে না, ওখানে কোনো সঙ্গী থাকবে না। সেই জন্য আমি উসমান এই কবরকে দেখে বেশি বেশি করে কাঁদি। উসমান গনি হুজুর বলছে, এই কবরকে দেখে ওই জন্য আমি বেশি বেশি করে কাঁদি। চিন্তা করতে পারছে আল্লাহ নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী সাহাবী উসমান গনি একদিন কাঁদতে 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 দেখতে পাওয়া গেল কবরের সন্নিকটে দাঁড়িয়ে বেহুশ হয়ে গেলেন। কিছু সময় পরে আল্লাহ নবী সাহাবীর হুঁশটা ফিরে আসলেন, আল্লাহ নবী স্বাভাবিক অবস্থাতে দাঁড়িয়ে পড়লেন। ওই সময় দেখতে পাওয়া যায় দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, ও ভাই উসমান, আর কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আর কেঁদো না, চোখের পানি আর ফেলো না, আমার আল্লাহ পাক তোমার রোনাজারিকে কবুল করে নিয়ে, আমার আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিয়ে, আমার আল্লাহ পাকের সেই কঠিন জাহান্নামটাকে তোমার জন্য হারাম বানিয়ে দিয়েছে।
জোরে বলতে পারলেন না? একটু জোরে বললেন না? আল্লাহর নবী সাহাবীর জন্য কি হলো? আল্লাহ পাকের জাহান্নামটা হারাম করে দিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে দুনিয়ায় থাকাকালীন আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তদ্রূপ কবরকে দেখে আল্লাহর নবী সাহাবীরা কাঁদছে। আমার আব্বা জানেরা এখানে যারা বসে আছেন, একটা কেউ বলবেন যে আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি? পেয়েছেন কেউ? আছে না? তাহলে আজকে আমাদের সেই নবীর সুন্নাতটা কোথায় গেল? সেই নবীর আদর্শটা কোথায় গেল? মুসলমান দাবি করছো, মুসলমান বলে বুকে চাপড়াচ্ছ, টুপি পরেছি, দাড়ি রেখেছি, বড় জামা পরেছি, মুসলমান হয়ে গেছি। না, শুধু টুপি পরলে, দাড়ি বাড়ালে, বড় জামা পরলে মুসলমান হওয়া যাবে না। আল্লাহ পাকের হুকুম যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত যে সালাত আল্লাহ পাক আল্লাহ নবীকে দিয়েছিলেন কি হিসাবে? তওবা হিসাবে। কি দিয়েছিলেন? তওবা দিয়েছিলেন। আল্লাহ নবীকে তওবা দিয়েছিলেন। যাকে ঘটনা অন্যদিকে যাবে, আল্লাহ নবীকে এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীকে কি দিয়েছিলেন? একটা তওবা দিয়েছিলেন। আমরা যেরকম কাউকে একটা গিফট দিই না, কোন একটা শাদী বাড়ি গেলে বা কোন একটা অনুষ্ঠান বাড়ি গেলে আমরা কিছু নিয়ে যাই না, যাই না। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে কি করতে? দেখা করতে। কি করতে? দেখা করতে। তখন আল্লাহর নবী যখন ফিরে আসছিলেন, তখন আল্লাহর নবীকে আমার আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ তওফা দিয়েছিলেন। ক ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এ আমার নওজোয়ান তরুণেরা, এ নবী প্রেমিক আশিকেরা, আমার আপনার নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দরবারে যখন গেলেন, আল্লাহ পাক যখন কথোপকথন হওয়ার পরে আল্লাহর সঙ্গে যখন দিদার হয়ে গেল, কথোপকথন হয়ে গেল, আল্লাহর নবী যখন আবার ফিরে আসবেন, ওই সময় আমার আল্লাহর নবী আল্লাহ পাককে বললেন, হে রব্বুল আলামিন, আমি তো আপনার দিদার পেলাম, আমি তো আপনাকে দেখতে পেলাম, কিন্তু না না, আমার উম্মতেরা কি আপনাকে দেখতে পাবে? আল্লাহ নবী আল্লাহর সঙ্গে যখন দিদারে গিয়েছেন, ভালো করে শুনেন, আল্লাহ নবী যখন আল্লাহ পাকের দিদারে যখন গিয়েছে, সেই মেরাজের রাতে যখন হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বোরাকের পিঠে করে যখন নবীকে নিয়ে গেল, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ নবীকে নিয়ে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা, যেখানে আমার আল্লাহর কুরসি, সেখানে নিয়ে গেলেন আমার নবীকে। নবীকে যখন কথোপকথন হয়ে গেল, যখন আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল, নবী যখন চলে আসবেন, ওই সময় দেখো আল্লাহ নবী বলছেন, আল্লাহ, আমি তো আপনার দিদার পেলাম, আমি তো আপনাকে দেখতে পেলাম, কিন্তু আমার গুনাহগার উম্মতিরা কি দেখতে পাবে? আল্লাহ পাক তখন আমার নবীকে বলছেন, হে আমার বন্ধু, তোমার উম্মতদেরকে বলে দিও, আমি যে এই 50 ওয়াক্ত নামাজ তোমাকে যে দেব তওফা হিসেবে, তোমার উম্মতিরা যদি এর উপরে প্রাধান্য দিয়ে এই 5 ওয়াক্ত নামাজ যদি তারা ঠিকভাবে আদায় করে, তারা আমাকে কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশরে যখন হিসাব কিতাব হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে একটা হল ঘর হবে। কি হবে? একটা বড় একটা হল ঘর। আমাদের দুনিয়াতে আছে না হল একটা ঘর, যেখানে এখন বিয়ে শাদী হয়। আমাদের এখন তো বাড়ি ঘরে জায়গাপত্র নেই, আর কোথায় আর হবে? এখন আমরা কি করি? বিয়ে বাড়ি ভাড়াই নিই, ঠিক না ভুল? বিয়ে বাড়ি ভাড়াই নিই, ওখানে আমাদের বিয়ে শাদী হয়, অনুষ্ঠান হয়।
কিন্তু জান্নাতের ভিতরে একটা বড় একটা হল ঘর হবে, যেখানে কোটি কোটি মানুষেরা যখন জান্নাতীরা থাকবে, ওই সময় আমার আল্লাহ জান্নাতের ভিতরে ওই জান্নাতীদেরকে, ওই জান্নাতি বান্দা বান্দীদের সামনে আমার আল্লাহ এই কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান, যেটা কোরআন শরীফে 27 পারায় আছে, সূরা আর রহমান, সূরা আর রহমান, এই সূরাটা আমার আল্লাহ তারা নিজ কণ্ঠে ওই জান্নাতি বান্দা বান্দীদেরকে শোনাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে ওই বান্দা বান্দীদেরকে শোনাবেন, আল্লাহ নিজ কণ্ঠে শোনাবেন। বুঝতে পারছেন ওই সময়টা কত ভাইটাল সময় হবে? সকলে চান তো যে আল্লাহ পাকের ওই নিজ কণ্ঠে শুনবো, সেই আছে তো? বলেন না ইনশাআল্লাহ। আরে মনে জোর নেই নাকি? বলেন না ইনশাআল্লাহ। আরে আমরা মুসলমান, আমরা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মাত, আমরা বুক ঠুকে বলতে পারি আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, আল্লাহ পাক কোন নবীর উম্মাতকে জান্নাতে পাঠাবেন না। আমাদের দরজাটা কত, কার জন্য? আমার নবীর জন্য। আমার নবীর জন্য এই দরজাটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আর সেই নবী বলছে, উম্মা তোমরা আমার সুন্নতকে ধরে রাখো। আমি যে রেখে এসেছি, যে সুন্নাত, যে আখলাক, যে চরিত্র, যে তোমাদের যে পথটা আমি রেখে এসেছি, সেই পথের উপরে চলো, তাহলে আমি নবী খুশি হয়ে যাব। আর আমি নবী খুশি হওয়া মানে আমার আল্লাহ খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের বান্দা আমরা সেই নবীর উম্মাত, বাড়ি বসে আছি, দাঁড়িয়ে গল্প করছি। আজকের আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি, আমরা কেউ বলতে পারি যে কালকে আমরা সকালবেলা উঠে বাজারে যাব? একজন কেউ বলতে পারবে? সেই বিশ্বাস আছে? নেই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে হযরতে মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেবে। এই যে মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যে রূহ কবজ করে, জাহান কবজ করে, এই মালিকাল মউত কিন্তু জানে না যে আপনার রূহটা কখন কবজ করতে হবে, আপনাকে দুনিয়া থেকে কখন নিয়ে যেতে হবে। এটা কিন্তু উনি জানে না। উনি জান্নাতের ভিতরে একটা গাছ আছে, সেই গাছটা হলো বউর গাছ। কি গাছ? বউর গাছ। বউর গাছ চেনেন? কি বলেন তো? বউর গাছ মানে কুল গাছ। যে কুল হয় না, ওই কুল গাছ, ওই কুল গাছকে বলা হয় বউর গাছ। ওই জান্নাতের ভিতরে ওই গাছটা আছে। ওই গাছের নিচে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকে। কখন হুকুম হবে? আল্লাহ পাক এই দুনিয়াতে যে বান্দাদেরকে, যে খলিফাকে পাঠিয়েছে, একটা সময় সীমা বেঁধে দিয়েছে। তার যখন সময় হয়ে যাবে, 1 সেকেন্ড কিন্তু তার আর দুনিয়াতে থাকা চলবে না। সঙ্গে সঙ্গে ওই বউর গাছ থেকে কি হবে? সঙ্গে সঙ্গে একটা পাতা খসে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলেতে পড়ে যাবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাতাটাকে তুলে দেখবে অমুক ব্যক্তি অমুক গ্রামে থাকে, অমুক তার বাপের নাম এই, তার নাম এই। 1 সেকেন্ডের মধ্যে পলক পড়তে হবে না, তার কাছে সে হাজির হয়ে যাবে। আল্লাহ কত ক্ষমতা দিয়েছে। সেই জন্য এই মউত থেকে আমরা কেউ রেহাই পাবো না। সেজন্য মউতের কথা বেশি বেশি করে আল্লাহ পাক স্মরণ করতে বলেছেন। আর এই যে আখিরি নবীর উম্মতের দরজাটা এত বেশি কেন? যে নবীর উম্মত হয়ে এসেছি দুনিয়াতে, এই নবীর সম্মান, ইজ্জত, মর্যাদা আমার আল্লাহ 2,24,000 পয়গম্বর থেকে আমার আল্লাহ তেগুণ বেশি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আজকে আমি আপনি। আমার নওজোয়ান তরুণীরা, হে মুরব্বিয়ান বাপেরা, আল্লাহর মালাইকা ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সৃষ্টি হওয়া থেকে নিয়ে 1000 বছর আল্লাহ পাকের ধ্যানে মশগুল ছিলেন, আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলেন। একটা বছর নয়, 2টি বছর নয়, দেখতে দেখতে 1000 বছর পার হয়ে গেল। আল্লাহর নবী, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সিজদাতে পড়ে কাঁদে, আল্লাহ পাকের সিজদাতে রত হয়ে আল্লাহর ইবাদত বندگی করতে থাকে। 1000 বছর যখন পার হয়ে গেল, 1000 বছর যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ পাক একদিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও ভাই জিবরিল, ও আমার নূরে মুজাসসাম বাবা জিবরিল, সিজদা থেকে মাথাটা উঁচু করো, সিজদা থেকে মাথাটা একটু তোলো। আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম। ওই সময় হযরতে জিবরিল সিজদা থেকে মাথাটা উঁচু করলেন, সিজদা থেকে উঠে পড়লেন। ওই সময় উঠে পড়ার পরে আল্লাহ পাকের দিকে তাকিয়ে দেখলেন, আল্লাহ পাকের আসমানের দিকে তাকালেন, আল্লাহ পাকের আরশের দিকে তাকালেন। আল্লাহ পাক ওই সময় হযরতে জিবরিলকে বললেন, বাবা জিবরিল, আমি তোমাকে যখন সৃষ্টি করেছি, দেখতে 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 1000 বছর অতিবাহিত হয়ে গেল। ক বছর? 1000 বছর পার হয়ে গেছে। তবুও হযরতে জিবরিল আল্লাহ পাকের সিজদাতে রত হয়ে আছে। কেন? আল্লাহ পাক হুকুম করেছে, আল্লাহ পাক সৃষ্টি করেছে, আল্লাহ পাকের হুকুমে ও সিজদাতে পড়ে রত হয়ে আল্লাহর ইবাদত বندگی করছে। ক বছর? 1000 বছর অতিবাহিত হয়ে গেছে। কার থেকে? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 1000 বছর পার হয়ে গেছে। তারপরে একদিন আমার আল্লাহ হযরতে জিবরিলকে ডেকে বলছেন, বাবা জিবরিল, আর তোমার ইবাদত করতে হবে না, আর ইবাদত করতে হবে না, এবার সিজদা থেকে তুমি উঠে পড়ো। ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে উঠলে, উঠে কি করলে? আল্লাহ পাকের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, দেখতে দেখতে 1000 বছর পার হয়ে গেল, 1000 বছর পার হয়ে গেল। আজকে আপনি আমাকে হুকুম করলেন, আপনি আমাকে আদেশ দিলেন, সেই জন্য আমি সিজদা থেকে মাথা তুললাম। নয়তো আমি, আপনি যদি হুকুম না করতেন, আমি এখনো সিজদায় পড়ে আপনার ইবাদত করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? হযরতে জিবরিল, আল্লাহ পাকের নূরে মুজাসসাম ফেরেশতা। এই কিছু কিছু ফেরেশতাকে আল্লাহ নূরে মুজাসসাম বলেছিলেন। কেন? আল্লাহর খাস ফেরেশতা। কয়জন? 4 জন। হযরতে জিবরিল, হযরতে আজরাইল, হযরতে মিকাইল আর হযরতে ইসরাফিল। এই আল্লাহ পাকের 4 জন ফেরেশতা ছিলেন আল্লাহ পাকের খুব মনোনীয় আর সবথেকে দামি ফেরেশতা। এই 4 জনকে আল্লাহ পাক সকল ফেরেশতাদের থেকেও, কোটি কোটি ফেরেশতা থেকেও আল্লাহ পাক এই 4 জন ফেরেশতাকে আল্লাহ বেশি পাওয়ারফুল করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে এদের ক্ষমতাটা একটু বেশি ছিল। তখন আল্লাহ পাকের দরবারে ওই সময়ে হযরতে জিবরিল বলছেন, আল্লাহ, আমি যে এই 1000 বছর ধরে ইবাদত করলাম, এই ইবাদত করার ফলে আপনি কি খুশি হয়েছেন? আপনি আমার প্রতি রাজি হয়েছেন? তখন আল্লাহ বলছে, হযরতে জিবরিল, আমি খুশি রাজি হয়েই তো তোমাকে ওই জন্য সিজদা থেকে উঠতে বললাম, আমার ইবাদত থেকে কি করলাম? একটু ক্ষান্ত হতে বললাম। তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সুযোগ পেয়ে গেছে। কি পেয়েছে? একটু সুযোগ পেয়েছে। তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, তো আমি যে এই 1000 বছর ধরে ইবাদত করলাম, তা আমার একটা মনে একটা প্রশ্ন আছে, আপনি কি রাখবেন? আপনি কি একটু শুনবেন? তখন আল্লাহ বলছে, কি প্রশ্ন বলো দেখি। আমার আল্লাহ জানে না? জানে না? বলেন না বাবা, আমার আল্লাহ জানে তো। হযরতে জিবরিল কি বলবে আমার আল্লাহ জানে তো সেটা, কিন্তু তবুও আমার আল্লাহ ওর মুখ দিয়ে ব্যক্ত করিয়ে নিচ্ছে। কেন? আমার আল্লাহ হলো আলিমুল গায়ব, বান্দার অন্তরের খবর রাখেন। সেই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে, আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা কেউ জানো না, আর তোমরা যেটা জানো আমি আল্লাহও সেটা জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক ওই সময় হযরতে জিবরিলকে বলছেন, বাবা জিবরিল কি বলবে বলো। তখন হযরতে জিবরিল বলছে, আল্লাহ আমি যে 1000 বছর ধরে ইবাদত করলাম, এই 1000 বছর ইবাদত করার ফলে আমি একটু কিছু চাইবো। কি চাইবো বাবা? তখন বলছে, আল্লাহ আমি এই যে 1000 বছর ধরে ইবাদত করেছি, এর জন্য আপনি রাজি খুশি হয়েছেন, তার ক্ষেত্রে ওই জন্য আমি বলছি আপনার কাছে একটাই দাবি, আমার এর বিনিময়ে আপনি আমাকে এত সম্মান ইজ্জত দেন, এত সম্মান ইজ্জত দেন যে সম্মান ইজ্জত আমার থেকে বেশি আর কাউকে দেওয়া হবে না। তখন আল্লাহ বলছেন, হে আমার নূরে মুজাসসাম জিবরিল, তুমি তোমার মনে মনে যেটা ভাবলে সেটা তুমি প্রকাশ করে দিলে, কিন্তু আমি আল্লাহ তোমাকে এবারে বলি, তুমি একটু শোনো। আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই সময় নূরে মুজাসসাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে বাবা জিবরিল, শুনে রাখো, জেনে রাখো, তুমি 1000 বছর ধরে ইবাদত করেছো, সেটা ঠিকই আছে, কিন্তু না না, তুমি যে এখন যে কথাটা বললে, যে দাবিটা আমার কাছে রাখলে, এই দাবিটা আমি আল্লাহ মানতে পারলাম না, তোমার এই কথাটা আমি আল্লাহ মানতে পারলাম না। কেন না, কেন না, কেন না? তুমি জানো না, জানো না, আমার আরশে আজিমের দিকে একটু লক্ষ্য করে দেখো, আমার আরশে আজিমের দিকে একটু তাকিয়ে দেখো, তুমি কিছু দেখতে পাও কিনা। ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকালেন, আল্লাহ পাকের আরশে আজিমের দিকে নিজের নজরটা একটু ঘোরালেন। ওই সময় আল্লাহ পাকের আরশে আজিমের উপরে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশে আজিমের উপরে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আমি তো আপনার আরশে আজিমের উপরে দেখলাম আপনার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম না, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার পাশে লেখা আছে, এটা তো আমি বুঝতে পারলাম না। আল্লাহ তখন বলছে, হযরতে জিবরিল, এই জন্য তো তোমাকে বলেছি যে আমার আরশে আজিমের উপরে একটু তাকিয়ে দেখো। তো বলছে, আল্লাহ এই মুহাম্মাদুর রাসূলের একটু বায়ান নাম আপনাকে একটু বলুন না। আল্লাহ তখন বলছে, জিবরিল ওই বলার জন্যই তো তোকে বলেছি আরশে আজিমের দিকে একটু তাকা। এই যে নামটা দেখতে পাচ্ছো, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নামটা তুমি পড়লে, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যক্তিটাকে আমি যদি আল্লাহ সৃষ্টি না করতাম, আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ জিবরিল তোমাকেও বানাতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওই কথাটা শুনে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নিচু করে নিলেন, মাথাটা নিচু করে নিলেন, মাথাটা নিচু হয়ে গেছে। ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা নিচু দেখে আমার আল্লাহ বলছেন, হে আমার নূরে মুজাসসাম জিবরিল, কি ব্যাপার, মাথা নিচু হয়ে গেল কেন? বলছে, আল্লাহ আমি মনে মনে যেটা ভাবছিলাম সেটা তো না, যে আমি 1000 বছর ধরে ইবাদত করেছি, এত লম্বা লম্বা সময় ধরে আমি যে আপনার ইবাদত করলাম, আমি মনে মনে ভাবলাম যে আমার সম্মান ইজ্জতটা হয়তো আপনি একটু বেশি বাড়িয়ে দেবেন, আমার থেকে আর বেশি কাউকে দেওয়া হবে না, কিন্তু এখন তো ভাবছি না,